মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত আরব দেশগুলোর জরুরি সম্মেলন এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার এক স্পষ্ট প্রতিচ্ছবি। কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশগুলোর প্রতিনিধিদের এই বৈঠকে অংশগ্রহণ মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ও সামরিক তৎপরতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরির প্রচেষ্টা। বিশেষ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সরাসরি হুঁশিয়ারি, যেখানে তিনি ইরানের আচরণের বিরুদ্ধে ধৈর্যের সীমা অতিক্রমের কথা উল্লেখ করেছেন, তা ইঙ্গিত দেয় যে এই অঞ্চলের দেশগুলো এখন আলোচনার গণ্ডি পেরিয়ে কঠোর পদক্ষেপের দিকে অগ্রসর হচ্ছে। রিয়াদের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি এবং বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ এই সংকটকে প্রক্সি যুদ্ধের পর্যায় থেকে সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এই সংকটের নেপথ্যে রয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর জটিল চাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সরাসরি যুদ্ধে না জড়িয়ে আরব দেশগুলোকে ইরানের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের দায়মুক্ত রেখে মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রক্সি যুদ্ধ লেলিয়ে দেওয়ার কৌশল নিয়েছে। একদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েতের মতো সুন্নি প্রধান দেশগুলো, অন্যদিকে শিয়া শাসিত ইরান। এই সাম্প্রদায়িক বিভাজনকে পুঁজি করে পশ্চিমারা তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সচেষ্ট। এমন এক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যেখানে সংঘাতটি শেষ পর্যন্ত আরব বনাম ইরান যুদ্ধে পরিণত হতে পারে, যা প্রকারান্তরে পশ্চিমাদের অস্ত্র ব্যবসা এবং আঞ্চলিক নিয়ন্ত্রণের পথকে আরও সুগম করবে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায়, আরব এবং পারস্যের মধ্যকার এই দ্বন্দ্ব প্রাগৈতিহাসিক কাল থেকেই বিদ্যমান। কাদেসিয়ার যুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুগের বিবাদ পর্যন্ত, পারস্য বা ইরান সবসময়ই তাদের সামরিক কৌশল ও গেরিলা যুদ্ধে বিশেষ দক্ষতা প্রদর্শন করে এসেছে। বর্তমান সময়ে ইরানের নিজস্ব প্রযুক্তির ড্রোন, মিসাইল সিস্টেম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সশস্ত্র প্রক্সি গ্রুপগুলো তাদের একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক বলয় প্রদান করেছে। বিপরীতে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তিতে সজ্জিত হলেও সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধের অভিজ্ঞতা ও জনবলের দিক থেকে ইরানের কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সম্ভাব্য সংঘাত কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য এক বিশাল হুমকি। জ্বালানি অবকাঠামো এবং সামুদ্রিক বাণিজ্যের ওপর এই যুদ্ধের প্রভাব হবে সুদূরপ্রসারী। যদি আরব দেশগুলো এবং ইরান শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়, তবে তা মূলত বাইরের শক্তির কৌশলেরই জয় হবে। ঐতিহাসিক পারস্যের শক্তি এবং আধুনিক আরবের সম্পদের এই লড়াই শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মানচিত্র ও স্থিতিশীলতাকে চিরতরে বদলে দিতে পারে। তাই এই অঞ্চলের ভবিষ্যৎ এখন নির্ভর করছে কূটনৈতিক দূরদর্শিতা নাকি সামরিক দম্ভের জয় হবে তার ওপর।